ডিম আলুর এই রেসিপিটি তৈরি করলে সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ডিম আলুর খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটি খুবই সাধারণ, তবে খেতে অসাধারণ লাগে। অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদ ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব। এই তেলে আমি ডিম ভেজে নিব। এখানে আমি 4টা ডিম ভালোভাবে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ডিমও দিতে পারেন। ডিমগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভাজার সময় চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে ডিমগুলো ভেজে নেবেন। হাইতে ডিম ভাজলে অনেক সময় ডিমের ওপরে চামড়াটা ফুলে ফেটে যেয়ে তেলটা ছুটে গায়ে লাগতে পারে। এজন্য চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে ডিমগুলো ভেজে নেবেন। আমি কিছুক্ষণ পর ডিমগুলো উল্টে দিচ্ছি যেন ওপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। ডিমের কুসুমের দিকটা একটু ভালোভাবে ভেজে নেবেন, এতে করে রান্নার পরও কুসুমটা খুলে আসবে না। দুই পিঠটাই লালচে করে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, দেখুন দুই পাশটায় কিন্তু লালচে কালার চলে এসেছে। ডিমগুলো ভেজে নেওয়া কমপ্লিট, এখন তেল থেকে তুলে নিব। আমি সবগুলো ডিম তেল থেকে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ আস্ত জিরা। জিরা কয়েক সেকেন্ড মতো নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ চিরা। এখন এই পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভেজে বেরেস্তা করা লাগবে না, হালকা ভেজে নরম করে নেব পেঁয়াজ ও মরিচগুলো। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখুন পেঁয়াজ ও মরিচগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে বাটা মশলাগুলো ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। যে কোনো রান্নাতে এই বাটা মশলাগুলো যতটা ভালোভাবে ভাজা হয়, টেস্টটাও ততটা ভালো আসে। ভালোভাবে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, দেখুন মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ফিরে এসেছি 2 মিনিট পর, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2টা বড় সাইজের আলু ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো একটু পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মশলার সঙ্গে আলু বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো পানি। এই পানিটা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আলু পাতলা করে কাটা, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, এজন্য হাফ কাপ পানি আমি এখানে দিয়েছি। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে আলু ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর, এখন ঢাকনা তুলে আলু ভালোভাবে উল্টে পাল্টে দেব যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ করার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন। আলু যেহেতু কুচি করে কাটা, সিদ্ধ হতে বেশি সময়ই লাগে না। আলুর পানিটাও ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এটা আমি ঝোলের পানি দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। আলুগুলো যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না।
এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ডিম। আমি সবগুলো ডিম দিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আলুর সঙ্গে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে জাল করে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তবে জিরার গুঁড়াটা দিলে বেশি টেস্ট আসে। আমি সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরো মিনিট খানেক ভালোভাবে জাল করে নিব। এতে করে জিরার গুঁড়ার ফ্লেভারটা ভালোভাবে সবকিছুর সঙ্গে মিশে যাবে। ফিরে এসেছি মিনিট খানেক পর। ভালোভাবে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আর বেশি ঝোলটা শুকাবো না। এমন অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম আলুর রেসিপি। এই রেসিপিটি দেখতে সাধারণ হলেও খেতে অসাধারণ হয়। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।